চা শ্রমিকদের পুজো বোনাস 20% করার দাবিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে 8টি শ্রমিক সংগঠনের ডাকা যে সাধারণ ধর্মঘট এদিন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শুধুমাত্র কার্সিংয়ে বনধ সমর্থকরা বলপূর্বক দু একটি জায়গায় বন্ধ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের বচসা, এমনকি হাতাহাতি পর্যন্ত ঘটনা গড়ায়। মোটের উপরে বন্ধ কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে যে সমস্ত পর্যটক পাহাড়ে বেড়াতে এসেছিলেন তারা কিন্তু বন্ধের প্রভাবে আটকে পড়েন, কেননা কোনো যানবাহন চলাচল করেনি। যে কারণে সন্ধ্যের পর সেই পর্যটকরা নেমে আসেন শিলিগুড়িতে, তারপর তারা ফেরত যান ট্রেনে করে। এদিকে পরিষ্কারভাবে যেটা মালিকপক্ষ জানিয়েছেন যে ত্রিপাক্ষিক যে শ্রম দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে সেখানে মালিকপক্ষের পক্ষ থেকে 13% পুজো বোনাস দেওয়ার পক্ষেই তারা সায় দিয়েছে। যদিও মালিকপক্ষের এই যে প্রস্তাব মানতে নারাজ শ্রমিক সংগঠন। পাহাড়ে সব ধরনের রাজনৈতিক দলগুলো একজোট হয়ে তারা কিন্তু 8টি সংগঠন যে রয়েছে শ্রমিক সংগঠন, তারা একত্রিত হয়ে পরিষ্কারভাবে তারা জানিয়েছেন যে 20% পুজো বোনাস শ্রমিকদের না দিলে তারা কিন্তু এই আজকে যেমন বন্ধ রেখেছে, পরবর্তীতে বৈঠকের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের। আজই তিনি উত্তরকন্যা থেকে দুপুরে বেরিয়ে যান বাগডোগরার উদ্দেশ্যে। বাগডোগরা থেকে তিনি কলকাতা যাওয়ার সময় সাংবাদিকদের বলেন যে চা শ্রমিকদের ইস্যু নিয়ে বন্ধ ডাকা হয়েছে, সেখানে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না, কোনো বন্ধ বাংলায় হতে দেবেন না, বন্ধের পক্ষেও তিনি নন, বন্ধকে সমর্থন করেন না। প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।